আর কাঁঠালের বিচির ভর্তা কিংবা তরকারি না, আজ দেখাবো তোমাদেরকে কাঁঠালের বিচি দিয়ে ডিম দিয়ে মজাদার এক ঘাটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাঁঠালের বিচি ডিম দিয়ে ঘাটি রেসিপি করার জন্য এখানে একদম সাদা ধবধবে কাঁঠালের বিচি নিয়েছি, সঙ্গে নিয়েছি 4টা ডিম। এবার কাঁঠালের বিচি এবং ডিম 4টাকে সিদ্ধ করে নেব, তবে আমি আলাদা করে সিদ্ধ করে নেব। আশা করব আজকের এই রেসিপিটি আমার সকল বন্ধুরা পুরোটাই দেখে নেবে প্রথমে একটি লাইক দিয়ে। আমার বিশ্বাস এই রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখো, ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, কাঁঠালের বিচিটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে শিলপাটাতে বেটে নেব। কাঁঠালের বিচি দিয়ে ঘাটি এত মজা হয়, যতক্ষণ না আমার বন্ধুরা এই রেসিপিটি করে খাবে বুঝতেই পারবে না। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, এতটাই টেস্টি হয়। ছোট থেকে বড় সবার কাছে অনেক ভালো লাগবে, প্রিয় হয়ে উঠবে। তো আমরা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে বিভিন্নভাবে তরকারি খেয়েছি, ভাজি খেয়েছি, ভর্তা খেয়েছি। তো একবার না হয় এভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে, কথা দিচ্ছি। তো কাঁঠালের বিচিটাকে বেটে নিচ্ছি, তবে একেবারে মিহি করে বেটে নেব না। কাঁঠালের বিচিটা যেন একটু দানা দানা থাকে, তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে, সেভাবে হচ্ছে বেটে নিচ্ছি। একদম মিহি করলে অন্যরকম লাগবে, আঠালো আঠালো ভাব চলে আসবে রান্না করার পর, সেটা খেতে ভালো লাগবে না। এজন্য একটু আস্ত রেখে আমি বেটে নিচ্ছি। আমরা কাঁঠালের বিচি তরকারি ভর্তা খেতে খেতে অনীহায় চলে এসেছি। এজন্য একটু চেঞ্জ করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু টেস্ট ভিন্নভাবে পাওয়া যাবে। তো এক এক করে সিদ্ধ করা সবটুকু কাঁঠালের বিচি কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। আর কতটুকু মিহি করে বেটে নিয়েছি তোমাদের খুব কাছ থেকে দেখাচ্ছি। এবার এখানে নরমাল একটু পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখবো। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এতদূর চলে এসেছো অথচ একটি লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করো। আর এই যে ডিমটাকে হচ্ছে ফালি করে নিয়েছি, সঙ্গে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং পুরনের জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি। চলে আসলাম কিচেনে, একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, ডিমটাকে কালার করার জন্য। এবার ফালি করা ডিমগুলো ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব, যাতে করে হচ্ছে এটা রান্নার পর যেন কুসুমটা খুলে না যায়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভিডিও কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টই পারে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করতে। এই যে দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার প্যান থেকে তুলে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তীতে আমি যখনই কোনো রেসিপি কিংবা ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ডিমগুলো উঠিয়ে নিয়ে এই প্যানের ভিতরে আরেকটু তেল বাড়িয়ে দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটাকে নরম করা পর্যন্ত ভেজে নেব। কাঁঠালের বিচি নষ্ট না করে এভাবে একটি রেসিপি তৈরি করে খেলে সবার কাছে ভালো লাগবে। এরকম একটি রেসিপি হলে সঙ্গে আর কিছুই লাগবে না। তো পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নেবার পর এবার এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। কাঁঠালের বিচির যে কোনো রেসিপিতে আদা রসুনের বাটাটা যদি একটু বেশি হয় তাহলে খেতে ভালো লাগে না, সামান্য একটু দিলেই হয়ে যায়। সঙ্গে দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য এলাচ এবং দারচিনি। এবার সব মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় সুন্দর করে কষিয়ে নেব। ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না হচ্ছে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে।
এবং বুঝতে পারবে বন্ধুরা মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। উপর দিয়ে যখন তেলটা ভেসে আসবে তখনই বুঝতে হবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তো ভালোভাবে কষিয়ে নেবার পর এবার ভিজিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। এই যে কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম এজন্যই, যদি শুকনোভাবে এই মশলার ভেতরে আমি ব্যবহার করতাম তাহলে খুব তাড়াতাড়ি নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যেত। এজন্য আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে করে আমার কষাতে কোনো সমস্যা না হয় এবং তলা থেকে লেগে না যায়। আমি সবসময় চেষ্টা করি আমি আমার বন্ধুদের মাঝে এমনভাবে ভিডিও উপস্থাপন করতে যাতে একটু হলেও আমার বন্ধুরা উপকৃত হতে পারে। তো জানি না আমার রেসিপিগুলো আমার বন্ধুদের কাছে কতটুকু ভালো লাগে, তবে অনেক অনেক বন্ধুরা এত সুন্দর কমেন্ট করে যায় যে কমেন্টগুলো পড়ে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই, অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা মুহূর্তে যে সকল বন্ধুরা দেশ দেশের বাহির থেকে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর মন্তব্য রেখে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। বেশ কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নেবার পর এবার এখানে পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে সিদ্ধ করা ছিল এবং অনেকটা সময় কষিয়ে নিয়েছি, সেক্ষেত্রে এখানে খুব বেশি পানি ব্যবহার করা লাগবে না। আর এই রেসিপিটি হবে একেবারে ঘনত্ব না, একেবারে পাতলা না, মিডিয়াম ধরনের একটি রেসিপি হবে। পাতলা ঝোল হলেও খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি ঘন হয়ে গেলেও ভালো লাগবে না, মাঝামাঝিতে ঝোলটা আমি রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, রান্না করতেছি। এই যে দেখো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে, আর খুব বেশি সময় রান্না করা লাগবে না। এবার আগে থেকে ভেজে রাখা ডিমের ফালিগুলো দিয়ে 5 মিনিটের মতো একদম ধীরে রান্না করে নেব। এতে করে ডিমের ফ্লেভারটা পুরো রেসিপিতে চলে যাবে। আমি এখানে ডিম ফালি করে ব্যবহার করেছি, তোমরা চাইলে আস্ত ডিমটাও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো ফালি করে দিয়েছি একটু সুন্দর দেখার জন্য। রেসিপিটি যদি আমার বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। ডিমটা দিয়ে 5 মিনিটের মতো আস্ত জালে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে আরেকটি প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, এটাকে ফোড়ন দেওয়ার জন্য। এই ফোড়নটা অবশ্যই দেবে, এতে করে এই রেসিপির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ, এতে করে ফ্লেভারটা আরেকটু ভালো আসবে। পেঁয়াজ রসুন যখন একটু লাল হয়ে আসবে তখন এখানে দেব একটু জিরা। জিরাটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে পুড়ে যেত, এই জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি। আমি সবসময় আমার বন্ধুদের মাঝে সহজভাবে ভিডিওগুলো উপস্থাপন করে থাকি। তো এই যে দেখো আমার কাঁঠালের বিচি ডিম দিয়ে ঘাঁটি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটিতে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটুকু সুন্দর লাগছে। তো আশা করছি রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। সত্যি বলছি বন্ধুরা, অনেক বেশি মজার ছিল। তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন রেসিপির মাধ্যমে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো থেকো, পরিবারকে নিয়ে সুস্থ থেকো। সবার জন্য দোয়ার ভালোবাসা রইল। সবাইকে আল্লাহ হাফিজ।